গিয়ে আসুন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করবেন বলে বাবা রব্বে কারীম এমনি করে আপনার কিনা জিবরাইল আমিনের দ্বারা পতাকা লাগিয়েছেন। শুধু তাই নয়, হযরত ইমাম জালালউদ্দিন আসসিউতি আলাইহি রাহমাত রিদওয়ান বলতে চাচ্ছেন আল্লাহ পাকের ৭০,০০০-এর মতো পয়গম্বর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মোবারকবাদ জানিয়েছে। বাবাজি হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন খারাজান নূর, আমার থেকে একটু নূর বার হয়ে গেল আর আমি মোবারকবাদ শুনতে পাচ্ছি। হঠাৎ করে দেখা গেল ওই নূরটা বার হওয়ার পরে মুলকে শাম তথা সিরিয়া আমি আমিনা স্পষ্ট দেখতে পেলাম। এই যুবক সোনা মানিকেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি সুবে সাদিকি আমার থেকে নূর হয়ে যাওয়ার পরে শুধু মোবারকবাদ আওয়াজ আসতেছে। আমি আমিনা শাম আর সিরিয়া সব কিছু দেখতে পেলাম। কিতাবের মধ্যে আসতেছে শুধু শাম সিরিয়া নয়, আল্লাহ পাক तमाम দুনিয়াকে নূর নূর নূরময় করে দিয়েছে। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পাই ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন, আর একটু জোরে হবে না বাবা? হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার থেকে নূরটা যখন পার হয়ে গেল আমি আমিনা দেখতে পেলাম চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইকে খুশি হতে দেখেছি। শুধু তাই নয়, এমনি করে আমি দেখতেছি আমার যে সন্তান দুনিয়ার বুকে, আমার যে সন্তান জমিনে, ওই সন্তানটি মাটিতে হাত এমনি করে মুঠো মেরে আছে, মাথাটা সেজদাতে রাখা আছে। আমি আবার তুলে দেখলাম আমার বেটার মাথা মোবারকার চুলগুলো সুন্দর করে আঁচড়ানো আছে। আমি আমিনা ওই বাচ্চাটাকে দেখলাম মাথায় শুধু আঁচড়ানো নয়, আমার বেটার মাথার চুলগুলোতে তেল লাগানো আছে। আমি আমিনা দেখি যেন এখনই টপকে টপকে আমার বেটার মাথা থেকে তেল ঝরতেছে। জোরে বলুন। আমি আমিনা শুধু এতটুকুই দেখি না, ইমাম জালালউদ্দিন আসসিউতি আলাইহি রাহমাত তিনি বর্ণনা করছেন, যার কথা বলতেছি বাবা ইনি এমন আমার নবীর আশিক ছিলেন, আমার নবীজি কি 70 বারেরও বেশি চোখে দেখেছে। জোরে বলুন। এই যুবকেরা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বর্ণনা করতেছেন আমার বেটা পৃথিবীর জমিনে আগমন করেছে যখন আমি আমিনা দেখেছি তার চক্ষু মোবারকাতে সুরমা লাগানো আছে। জোরে বল। আমি আমিনা শুধু এতটুকুই দেখি না, আমার বেটার চোখে যেমন সুরমা লাগানো, আমার বেটাকে আমি আরো দেখতেছি আমার বেটার দেহ মোবারকা থেকে এত সুন্দর সুগন্ধ, আমার পুরো ঘরটাও এখন সুগন্ধময় হয়ে গেল। এমন সুগন্ধ আমি আমিনা ইতিপূর্বে আমার পেটে আসা থেকে অনুভব করতাম। আজ জানো পুরো এলাকা সব খুশবুওয়ালা হয়ে গেল। আমি আমিনা শুধু এতটুকুই দেখি না, আরো দেখি আমার বেটার নাভির নিচে থেকে গিটের উঁচু পর্যন্ত ঢাকা আছে। আর জবানে একটি মাত্র কথা আমি আমিনা কান লাগাইয়া শুনি, ঠোঁট মোবারকা হিলতেছে আর হেলার সাথে সাথে একটি আওয়াজ আসতেছে, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি। এই শশাবনের যুবক জওয়ানেরা, আজ যে নবী পাক মিলাদ পালন করলে
বললে আপনার রাগ হয়, যে নবীর সম্মান শুনলে আপনার দুঃখ হয়। একবার কি চিন্তা করে দেখেছেন বাবা, ওই নবী যখন দুনিয়ার মাটিতে এই দুনিয়ার জমিনে আগমন করেছেন, আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন, আপনি আমার উম্মতকে maaf করে দিন। তার মানে আমাদের নবী আমরা যে গুনাহগার এই কথা আমার নবী আগে থেকেই জানে। আমরা যে গুনাহগার, উম্মত যে পাপী, এ কথা আমাদের নবী আগে থেকেই জানতেন না? রাগ করছেন আমার কথায়? বাপ দিচ্ছেন না, আমি মনে করি মানা করি, মানে একেবারে মানা করিনি বলতে। মানে আমার একটা অভ্যাস কি জানেন বাবা, খারাপ ভাববেন না, আমি ওনাকে ছোট করার জন্য বলি, ওনাদের হয়তো অভ্যাস। আমার অভ্যাস হলো যে আমার সঙ্গে যখন দরুদ পড়ে এই আওয়াজটা বেশি আসলে এই আওয়াজটা কম আসে, তখন আমার জোশ কমে যায়। আর এই আওয়াজ যত বেশি হয় সঙ্গে তকবীরের হয়, তখন আমার একটু জোশটা বাড়ে। এই জন্য, এমনি কিছু না, রাগ করবেন না আমার কথা। একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার খুব ভালো করে ব্রেনে রাখুন, আপনার আমার নবী দুনিয়ার জমিনে আগমন করে আমাদেরকে ভুলছেন না। আর ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালন করলে আপনার রাগ হয়। বাবা আপনি যাদের কথাতে আজ আমার নবীর আগমনে আনন্দ করতে চাচ্ছেন না, ওই ব্যক্তি আপনার কবরে যাবে না। যদি কবরে কেউ যায় তিনি দয়ার নবী। কঠিন হাসরের মাঝে আপনাকে কেউ বাঁচাবে না, যদি বাঁচাতে হয় আমাদের দয়াল নবী বাঁচাবে। এই জন্য তো বলেছি, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে মা সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে মা সালাম জানায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়। আসমানের চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। সামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলো। জোরে বল, আরো জোরে। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই, এই আওয়াজ হবে না, আরো জোরে। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন। হে মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরু সাগরায়। আদব সহকারী নূর নবীজিকে ঘিরে, আদব সহকারী নূর নবীজিকে ঘিরে, নূরের দৌলত নাই দোলাই। মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। হে মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সওয়ারি বোরা কহায় তার গাড়ি, কারেন্টের সওয়ারি বোরা কহায় তার গাড়ি। আর সে আজম জাহার হিলনা, মাগো তোমার লালে নাই তুলনা। জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
जिंदाबाद नहीं छोड़ेंगे। अल्लाह या रसूल बाबजी नबी वाला যেখানে মজা পাবে সেখানে, আর নবীর দুশমন যেখানে মজা নাই ওখানে কি আছে? অর্থ, অর্থ আছে, গদি আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু মজা স্বাদ মজা পাবে। আপজি বাবাজি পৃথিবীতে অনেক জায়গাতে যাই দেখি সব জায়গায় একরকম লাগে না, আশিকদের মেহফিল আশিকেরাই সাজায়। এজন্য কবি একজন লিখছেন महबूब की महफिल को महबूब सजाते हैं, जाते हैं मदीना वो जिसे सरकार बुलाते हैं। जोरे बोल ओ लोगों खुदा शाहिद किस्मत की सिकंदर है, जो इश्क मोहम्मद में आंसू बहाते हैं, जाते हैं मदीना को जिसे सरकार बुलाते हैं। जोरे बोल जी নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন বাবা। ও আম্মা হাওয়া আপনি কি নারী কেটেছেন? জি না। ও গো মা মারিয়াম আপনি কি কেটেছেন? জি না। ও গো আম্মা আসিয়া আপনি কি নারী কেটেছেন? জি না। তাহলে কে কাটলো? বলে আমরা দেখি অটোমেটিক নাভি কাটা। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য গজলে বলা তো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলো গো শুনতে চাই জন্ম নিয়ে কচি শিশু কে এমন সেজদাতে রয় বলো গো শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে কি বাতাহার পাক নামটি, কি বাতাহার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয় বলো গো শুনতে চাই। জোরে আমার আপনার নবীর শানে গজল বহু, যাক গজল কম, চলুন ঘটনাটা এগিয়ে যাই। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন না দুনিয়ার জমিনে আগমন করেছেন বাবা চতুর্দিকে আনন্দই আনন্দ। খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নু কাবা আপনার কিনা আগমন সময়তে আওয়াজ শুনতে পেলেন, হুড়মুড় করে আওয়াজ শুনতে পেলেন। খাজা আব্দুল মুত্তালিব তিনি মুতাওয়াল্লি, উনি আপনার কিনা দেখতেছেন চোখ চাইয়া, তো খানায় কাবা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার খরির দিকে ঝুঁকে গিয়েছে। জোরে বলেন শুধু ঝুঁকে নাই, ওই কাবাটা আপনার দুলতেছে, আনন্দ করতেছে। কেন? আমার নবী ওই কাবার কাবা। খাজা আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছেন নিশ্চিত আমার দাদু ভাই দুনিয়ায় এসেছে, যার সংবাদ আমি এতদিন ধরে শুনতেছি সে হয়তো এসেছে। আব্বা আমার এমন সময় উনি দরজার সম্মুখে গেলেন। আমিনা ভিতর থেকে আওয়াজ, জি আব্বা বলুন।
দরজাটা খোলো মা, আমি আমার দাদু ভাইকে কোলে নিব। সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলেন, আব্বা আমার বেটাকে 3 দিন দেখা যাবে না, কেউ দুনিয়া দেখতে পাবে না। কয়দিন? আব্দুল মুত্তালিব বলছে, আমার বাড়ি, আমার ঘর, যার প্রশংসা এত শুনছি, সেই দাদু ভাইকে আজ আমি কোলে নিব, আমাকেই মানা। জোর করে দরজা ঠেলতে গেছে। হযরত আব্দুল মুত্তালিব বলে, আমাকে যেন কে ধাক্কা দিয়ে দিল। ধাক্কা দেওয়ার পরে আমি পড়ে গেলাম। পড়ে গিয়ে আব্দুল মুত্তালিব বেহুশ হয়ে গেছে। বাবা 3 দিন আব্দুল মুত্তালিবের হুঁশ ফেরে না। এই আমার সোনা মানিকের হুঁশ যখন ফিরল না, এমন করে আপনার 3 দিন পর হুঁশ ফিরেছে, কিন্তু মুত্তালিব আর জবানে কথা বলতে পারে না। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল থেকে আমার দরদি নবীজিকে তো কোলে নিয়েছে। আম্মা জান বলতেছে, ও আব্বুজি, আব্বুজি, আমাকে যেন আপু আকাশ দিয়ে একটি গায়েব আওয়াজ ভেসে এসেছে, ওগো আমেনা, তোমার শ্বশুর আব্বার গলার আওয়াজ খুলে যাবে, বাপানা বন্ধ হয়ে গিয়ে আবার আগের মতো কথা বলবে, তবে ওই ছেলেটার নামে আকিকা করার পর। খাজা আব্দুল মুত্তালিব করলেন কি, বাবা আমার নবী পাক দুনিয়ায় আগমন করার 7 দিন পর আকিকা করেছে। আকিকা করাও সারা জবান খুলে গেল, জোরে বলুন। জবান যখন খুলে গেছে, খাজা আব্দুল মুত্তালিব বড় আনন্দ, আমার নবী পাককে নিয়ে আনন্দ করে। কি ধন আল্লাহ দিয়েছে তার ঘরে, ঘর শুধু আলো নয়, तमाम পৃথিবী আলোকময় হয়ে গেছে। চলুন হযরত আব্দুল মুত্তালিবকে একটু আনন্দ করতে দিন, একটু তায়েবা নগরে যাব, কারণ যার ঘরে আমার নবী লালিত পালিত হবে তার ঘরে একটু যাওয়া দরকার, জোরে বলেন। মানে এখানে ফিরে আসবো আবার এই মক্কায়, আগে তায়েবা থেকে ঘুরে আসি। তায়েবা নগর, একজন গরিব মেয়ে, নাম তার হযরত হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক মতো খাওয়া হয় না, খুব গরিব মানুষ বাবা। এই হালিমা তুসাদিয়া উনি করলেন কি, আপনার বিছানায় শুয়ে আছেন, হঠাৎ উনি স্বপ্ন দেখতেছেন, বিছানায় শুয়ে স্বপ্ন দেখতেছেন এই উনি যেন কোথাও বেড়াতে গেছেন, জঙ্গল ভ্রমণ করছেন, রং বেরঙের ফল ফুল দেখতেছেন। হে বাবাজি আমার, হঠাৎ পিপাসিত মতো ভাব, দেখে পাহাড় অঞ্চল, ওখান থেকে ঝর্ণার পানি, আপনার ঝর্ণা নেমে আসতেছে। হালিমা তুসাদিয়া আম্মা জানেন, মনের ভিতরে আশা জাগে, শুনেছি ঝর্ণার পানি মিঠা হয়, আমি একটু পান করব। হালিমা তুসাদিয়া উনি আম্মা জান হাতে করে পানি উঠিয়েছেন, পান করবেন বলে যেই না গালের কাছে নিয়ে গেছেন, পিছন দিক থেকে একটা হাত এসে আপনার পানিটা ফেলে দিয়েছেন। আম্মা জান হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলছেন, কে যুবক তুমি, আমার পানিটা কেন ফেলে দিয়েছো? নুরানি চেহারার একটা যুবক হালিমা দেখতে পেলেন। হালিমা, হালিমা শুনে রাখো, আমি একটা সংবাদ তোমাকে দেই, মক্কা নগরে আব্দুল মুত্তালিবের ঘরে আব্দুল্লাহর বেটা, যিনি আল্লাহর আখিরি পয়গম্বর হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছেন, ওই সন্তানটাকে যদি তুমি লালিত পালিত করতে পারো হালিমা, অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। আজ এই স্বপ্ন তুমি কাউকে বলতে পারবে না। আর যদি তুমি পানি পান করে নিতে, তাহলে ওই সন্তানটা তোমার নসিবে হতো না, তুমি তাকে লালন পালন করতে পারতে না। তাই আমি কুদরতি তরফ থেকে তোমার হাতের পানিটা আমি ফেলে দিলাম, যেহেতু ওই সন্তানটা যেন তুমি পাও। কথা বুঝতেছেন? একদম আমার নবী পাকের বা শিশুকাল, বলবো না ছেড়ে দেবো, শুনবেন? হযরতে হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। দেখতেছে সকালবেলা, ফার্স্ট সকালে ওনার স্বামীর নাম কিতাব লিখতেছে হারিস। কি নাম? হারিস। এই হারিস উঠান ঝাড় দিচ্ছে। তো বিবি বলছে, কি ব্যাপার আজকে তুমি উঠান ঝাড়
দিচ্ছ, আগুনে ঝাড়ু দিচ্ছ, তোমার শরীরটা খারাপ, কয়েকদিন তোমার জ্বর মোটে ভালো হয় না, তাই মনে করছি আমি একটু ঝাড়ু দেই, পরিষ্কার করে দেই। তো থাক, দিতে হবে না, একটা সংবাদ আপনাকে দেই, শুনুন। কি সংবাদ? চলেন মক্কা নগরে যাব। মক্কা নগরে যাবা? হালিমা, মক্কায় যেতে যেতে 3 দিন লাগবে হেঁটে, আসতে 3 দিন লাগবে হেঁটে। কি যাওয়া সম্ভব? আমার শরীর ভালো নাই, আমি যেতে পারি। আমাদের ঘরে যে উটনি আছে, উটনিটাও দুর্বল, না খেয়ে, গোস্ত কম, দুর্বল। স্বামীকে বলতে, স্বামী স্বপ্নটা বলছেন, শুনেছি ওই মক্কা নগরে অনেক বাচ্চা জন্ম নিয়েছে, চলেন একটা বাচ্চা এনে লালিত পালিত করবো, তাদের পক্ষ থেকে অনেক টাকা পয়সা পাবো, আমাদের সংসার ভালো চলবে। ভালো কথা বাপজি আমার। এমন সময় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী ওই উটনিটা নিয়ে চলেন যাই। ওই উটনিতে যদি আমরা চেপে যাই, তাহলে উটনি তো কিকেলে নিয়ে যাবে, তো মরেই যাবে যেতে যেতে। দুজনের বোঝাও চাগাতে পারবে না, 3 দিনের রাস্তা, খাবার নাই। আব্বাজি আমার সোনা মানিকের, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহলে এক কাজ করেন, আপনি লাগাম ধরে ধরে টানতে টানতে যাবেন, আমি পিছনে যাব, দুইজন হেঁটে হেঁটে যাব। বাচ্চা নিয়ে যখন আসব, আসার পথে আমরা উটনিতে চেপে আসব, কারণ আমাদের তখন উটনিটার এক তরফে কষ্ট হবে, আর এক তরফে কষ্ট হবে না। বলে ঠিক আছে চলো। স্বামী আর স্ত্রী দুইজনা উটনি নিয়ে রওনা দিয়েছেন। আপনার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আর হারিস লাগাম ধরে টেনে 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 মক্কা নগরের নিকটতম পৌঁছিয়েছেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সন্নিকটে পৌঁছিয়েছেন। উটনি আর যায় না, জমিনে পড়ে আপনার 4 হাত পাছড়ে দিয়ে শুয়ে পড়েছে। হারিস বলছে, বিবি রে, এ তো আর ওঠে না, কি করবো? তা তুমি যাও, আমি দেখিয়ে ওঠে। পাশে হারিস বসে আছে, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা চললেন, গিয়ে দেখতেছেন হযরত মুত্তালিব আমার নবী পাকের দাদু বসে আছেন। দেখি বাপজি, আমি এসেছি হালিমা, আপনার ওটাকে আমি লালন পালন করব। তো আব্দুল মুত্তালিব বলে, দেখে চোখ বন্ধ করে নিচ্ছে, বলছে কত সুন্দর সুন্দর মেয়েরা এলো, তা নিল না, আরে রোগা, কেষ্টু, গালের চামড়া পর্যন্ত ঢিলা, আর ইয়ে নেবে আমার কোথাকে। চোখ বন্ধ করে দিয়েছে, কিছু বলছে না। তুমি আবার বলে, বাপজি কিছু বলছেন না জি, আমি খুব কষ্ট করে এসেছি, একটু দেখেন, একটু দয়া করেন। তো খুব কাকুতি মিনতি করার পরে মুত্তালিব বলছে, ঠিক আছে যা। ভিতরে গেছেন, আমার দয়ার নবী শোয়ানো আছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নয়ন মোবারক আমার নবী পাকের চেহারা মোবারকা যখন পড়েছে, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলে উঠেছে, আমিনা আমিনা, এত সুন্দর ছেলে আমি হালিমা জীবনে চোখে দেখিনি। পূর্ণিমার চাঁদে দাগ আছে, কিন্তু ছেলের চেহারায় কোনো দাগ নাই। জোরে বলে হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কোলে নেবেন। বাবা এমন সময়তে বলছেন, বোন আমেনা, আমাকে একটু পানি দেবেন, আমাকে একটু পানি দেবেন। জি হ্যাঁ পানি দেব। আব্বা আমার পানি দিলেন, দেওয়ার পরে উনি করলেন কি, নিজের স্তন দুটিকে ভালোভাবে ধুইলেন, আর অবশিষ্ট পানি উনি পান করে নিলেন। শিক্ষা পাওয়া গেল আমার আম্মা জানেরাও, আপনারা যখন কোথাও যাবেন, বাচ্চাকে দুধ পান করাতে গেলে আগে স্তন দুটিকে ভালো করে ধুয়ে নেবেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাচ্চাকে ডান স্তন থেকে আমার নবীজিকে দুধ পান করানোর জন্য আরম্ভ করেছেন। নবী আমার জবান মোবারক খুলে দুধ আপনার পান করতেছে, আর বাম স্তন থেকে দুধের ফোঁটা টপ টপ করে পড়তেছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা চেপে ধরেছেন। এবার আমার নবীজিকে ডান স্তন থেকে ঘুরিয়ে বাম স্তনে লাগিয়েছেন। আমার নবী সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে নিয়েছেন, মুখ খোলেন না।
আবার যখন ডান দিকে নিয়েছেন সঙ্গে সঙ্গে আবার আমার নবী টানতে আরম্ভ করেছেন, বাম দিকে ঘোরালেন, নবী মুখ বন্ধ আর খোলেন না। আমার নবী জানাতে চান, ওগো হালিমা, আপনার যে একটি বাচ্চা আছে, আপনার যে একটি সন্তান আছে, যাকে আপনি বাড়িতে রেখে এসেছেন, কিতাব বলতেছে ওই ছেলেটার নাম কেউ লিখতেছে মাসরুদ, আবার কেউ লিখতেছে আব্দুল্লাহ। ওগো হালিমা তু সাদিয়াতুল মা, আপনার ওই বাচ্চার হক আমি মুহাম্মদ যদি পান করে নেই, না না এটা সম্ভব নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য পাঠান নাই, ভাইয়ের হক গুলোকে ঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ জমিনে পাঠিয়েছে। এখনো কোরআন নাজিল হয়নি, এখনো কোরআন নাজিল হয়নি। আমার নবী শিশু নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোল মোবারকায় ভাইয়ের হক বুঝিয়ে দিচ্ছেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছরের সময় নি আপনার কিনা চলে আসতেছেন। আব্বাজি আমার, যেই না আপনার প্রতিমধ্যে টুকটুক করে আসতেছেন, যেখানে স্বামীকে আর উটনিকে রেখে গিয়েছেন বাবা, যেই না আমার হালিমাতুস সাদিয়া আসতেছেন, উটনি হালিমার আশা দেখে শোয়া থেকে উঠে বসে গেছে। জোরে বলে হারেস রেগে গেল, আজ তারে এত চেষ্টা করে আমি তুলতে পারলাম না দীর্ঘক্ষণ, আর তোমাকে দেখি মারবো না, মারবো না। আব্বাসি আমার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে বলতেছেন তার স্বামী, ওগো আমার বিবি হালিমা, বাচ্চা তো নিয়ে আসতেছো, কিন্তু তোমার শরীর তো চাঙ্গা মনে হয়, দুর্বল তো দেখে আর মনে হচ্ছে না। তোমার চেহারার যে চামড়াগুলো ঢিলা ছিল সেগুলো টাইট হয়ে গেছে, তুমি যে জীর্ণ শীর্ণ কয়েকদিনের রোগগ্রস্ত, 6 মাসের জ্বর তোমার, তুমি গেলে কেমন আসছো কেমন? ডাকতে বলছে স্বামী আমার, এই বাচ্চাটাকে যখন আমি কোলে নিলাম, আমার দেহতে একটা শিহরণ শুরু হয়ে গেল, আমার ঢিলা চামড়াগুলো এই বাচ্চার বরকতে টাইট হয়ে গেল। আপনার হালিমার 6 মাসের জ্বর এই বাচ্চার বরকতে ভালো হয়ে গেল। জোরে বলো স্বামী আমার, এটা অন্য কোন বরকত নয়, এই বরকতটা হলো এই বাচ্চার বরকত। এই বাচ্চার বরকতে আপনার বিবি আগের থেকে সুন্দর হয়েছে। হালিমাতুস সাদিয়ার বুঝতে বাকি নাই, স্বপ্ন যেটা দেখেছিলাম ওটা বাস্তব হবে। উটনির উপরে হালিমাতুস সাদিয়া আমার নবীজিকে নিয়ে বসেছেন, আর যেই বসেছেন বাবা, উটনি হাঁটু ঠেকা দিয়ে মাটিতে আপনার কিনা উঠে দাঁড়িয়ে গেছে। জোরে বলো স্বামীকে বলতে চলে আসেন, আপনি উঠবেন, তাড়াতাড়ি চলেন, দেরি করে লাভ নেই। আল্লাহুম্মা বাবজি রুট একটা আমার ওই বক্তা নেই, একবারে লাভ মারি লাভ, তাও যখন আসছি অল্প আড্ডার চেষ্টা করি। এখন রুট হলো আমার নবী পাকের, কথা বুঝেছেন? এটাও আনকমপ্লিট, ওটাও আনকমপ্লিট, কমপ্লিট করা সম্ভব না, তো যতটুকু আগামী যায় চেষ্টা করবো আমি আপনাদের আশা পূর্ণ করা। যদি বলি সুবহানাল্লাহ। জি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা দিলেন, স্বামীও উঠে গেলেন, চলে যাচ্ছেন, লাগাম টানতেছেন, লাগাম টানতেছেন। এখন আর হারেস বলছেন, বিবি বাড়ি যখন যাব, একটা খেজুর গাছ আছে, সে মোটে খেজুর হয় না, শুকিয়ে শুকিয়ে পড়ে যায়, আজ বাড়ি গিয়ে গাছটাকে কেটেই ফেলি। হালিমা বলছেন স্বামী, আচ্ছা বাড়ি তো চলেন। যাচ্ছে, আগে যারা গিয়েছিল তারা বলছে, হালিমা তুমি কি উটনি পাল্টে দিয়েছো? না,
যা ছিল তাই, এই বাচ্চার বরকতে দুর্বল উটনি সওয়াল হয়ে গেছে। কবি লিখছেন, पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी आसमां से फर्श तलक नूर की छड़ी दाई हलीमा गोद में लेकर जो चल पड़ी बीमार ऊँटनी में अजब जान पड़ गई बादे सबा बादे सबाल झूम के कानों में यूं कहा हैया अला सलाह हैया अलल फलाह इरशाद की बिरिया है ए फरमान मुस्तफा हाँ फरमान मुस्तफा जोरे बोलो হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আর আমার নবী পাককে নিয়ে রওনা দিলেন। বাবা ঠিক বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন। উটনি ওই জায়গায় যেখানে খেজুর গাছটা আছে, হারেস উপর দিকে চাইয়া দেখে খেজুর একটাও শুকনো নাই, সব পেকে টস টস করতেছে এবং দুই একটা ঝরে জমিনে পড়তেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখে আশ্চর্যান্বিত হলেন। স্বপ্নে যেটা দেখেছি হালিমা, অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন ও যে বকরিগুলো ছিল বাবা, ওই বকরিগুলোর বাটে দুধ খান সব ভর্তি হয়ে আছে। জোরে বলল। এমন সময় বাড়ির পাশে যাইয়া জিজ্ঞাসা করছেন, আমার সন্তান মাসরুদের খবর বলেন। ওরা বলছে, হালিমা তুমি জবে থেকে গেছো তোমার বেটা মাসরুদ এখনো ঘুম থেকে উঠিনি, এখনো ঘুম থেকে উঠিনি। আচ্ছা 6 দিন কি ঘুমিয়ে থাকতে পারে? হালিমা বলছে, তাই নিশ্চিত আমার সন্তানের কোন বিপদ। আব্বাজি আমার সোনা মানিকেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার দরজাটা ঠেলে যেই কিনা ভিতরে গেলেন চলে, দেখতে সন্তানের গালে যেন দুধ আপনার কিনা এখনই ঝরে পড়তেছে, কে যেন এখনো দুধ পান করিয়ে গেল। হঠাৎ বাচ্চাটার মাথায় হাত দিয়েছি, দেওয়ার পরে আপনার কিনা জিজ্ঞাসা করে, বাচ্চাটা কথা বলতে পারে। মাসরুদ গো বাবা, বলো বলো তুমি এই 6 দিন কিভাবে শুয়ে আছো বাবা, তুমি কি খেয়েছো বাবা? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে বলে, ও আম্মা জান আমি তো এই ঘুমিয়েছি, আপনি ডাকলেন আমি উঠলাম, আপনি আমার পাশে শুয়ে শুয়ে আমাকে দুধ পান করান, আমি মাসরুদ আপনারই দুধ পান করি। তার মানে আমার নবী যে বলেছেন, ও দুধ মা আমি আপনার দুধ পান করতে পারবো না, ভাইয়ের হক আমি ফাঁকি দিতে পারবো না। আমার আল্লাহ পাকের কুদরত, যে আল্লাহ বাতাসের মাধ্যম দিয়ে ঈসা পয়গম্বরকে সৃষ্টি করতে পারে, সেই আল্লাহর কুদরতে হযরতে হালিমাতুস সাদিয়ার স্তনের দুধগুলো মক্কা নগর থেকে উড়ে উড়ে তার বেটার মুখে এসে যায়। ঘটনা যত আগাবেন তত মজা। আব্বাজি আমার সোনা মানিক, আমার নবী জিন্দেগি এত সুন্দর, পৃথিবীতে এমন কারো জিন্দেগি নাই। আল্লাহ আমার নবীকে এত সুন্দর বানিয়েছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন বাড়িতে, রহমত আর বরকতে ভরা হালিমাতুস সাদিয়া আমার নবীজিকে শুইয়ে দিয়েছে। হে বাবাজি আমার, রাত কেটে গেল, সকালবেলা লোকজন এসে হাজির হয়েছে। হালিমা সারা রাত বাড়িতে আলো জ্বালিয়ে রেখেছো কেন? বলে, আমি তো আলো জ্বালাই নাই, আমি কোনো আলো জ্বালাই নাই, তোমার ঘর সারা রাত আলো জ্বলতেছে, ওটা অন্য কোন আলো না, আমার নবী নূরের নবী, আমার নবী পাকের দেহ মোবারকের নূর সারা ঘর আলো করে রেখেছে। নবী নূর না মাটি? অনেকে বলে নবী মাটি। আপনি দালাইলে যাবেন না, আপনি ছোট একটা কথা বলবেন। বাবা সাধারণত সবাই এ কথা শুনেছেন, আসমান জমিন যখন কিছু ছিল না, আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করেছেন। আসমান মানে আকাশ,
জমিন মানে মাটি, তাহলে মাটি ছিল না তখন আমাদের নবী নবী ছিলেন, তার মানে মাটির আগে নবী। সংক্ষিপ্ত বোঝা গেছে? তাহলে আর কেউ মাটির বলতে পারে না। বল ভাই তুই যতই যাই বল, আমাদের ইমান মাটির আগে নবী। আল্লাহ পাক আমাদের নবীকে নূরুন আলা নূর নবী বানিয়েছেন। আব্বাসি আমার সোনামানিকা গিয়ে চলুন, আমার নবী পাকের সম্মান বলে শেষ করা যাবে না বাবা। হঠাৎ করে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আপনার একজন মহিলা এসেছে, তার কোলে একটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে নিয়ে এসেছে। হালিমা, তোমার বাড়িতে যে বাচ্চা, দেখতে কত সুন্দর বাচ্চা, পূর্ণিমার চাঁদের থেকে ছেলেটা ভালো, কিন্তু আমার নবী পাকের দুধ মা বলেন, কি ব্যাপার বোন, তোমার কোলে বাচ্চাটা দুর্বল অসুস্থ লাগে কেন? সঙ্গে সঙ্গে বলে, ও গো হালিমা, আজ কয়েকদিন আমার বাচ্চাটার শরীর খারাপ, মোটে ভালো হয় না। আমার আপনার নবী তার কুদরতি রহমতি হাত মোবারক ওই বাচ্চার মাথায় দিয়েছি, দিয়ে বাড়ি যেতে 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 তার বাচ্চার রোগ ভালো হয়ে গেছে। ওই মেয়েটা যাদের ঘরে ছোট বাচ্চা সবাইকে সংবাদ দিয়েছে, আগো তোমাদের ঘরে বাচ্চা আছে না, হালিমার বাড়িতে চলো, রোগ ভালো হয়ে যাবে। তোমার বাড়ির বাচ্চা আছে, চলো হালিমার বাড়ি। সকালবেলা হালিমা দিতে নিয়ে মাথাতে সে মাথা লাইন। উনি বলে, কি ব্যাপার? বলছে, আমি আমার বাচ্চার মাথায় একবার হাত দিলে রোগ ভালো হয়েছে, এই গ্রামে যত বাচ্চা আছে সব এনে দিয়েছি। আমার নবী সকলের মাথায় হাত দেন, সকলের রোগ আল্লাহ ভালো করে। আমার নবী শান, আমার রাসূলের পাওয়া, সরকারে আলা হযরত আজিমুল বারকাত ইমাম আহলে সুন্নাত, তিনি বহু লিখে গেছেন, কুটে কুটে দিয়েছেন, ভরে দিয়েছেন। হিন্দুস্তানের মাটিতে ইসলামের আলো জ্বালিয়েছেন গরিব নওয়াজ। জোরে বলেন, কে জ্বালিয়েছেন? গরিব নওয়াজ। আতাই রসুল তিনি যদি না আসতেন হিন্দুস্তানের মানুষ কিছু বুঝতো না বাবা। ইসলামের আলো জ্বালানোর পর এই বাগানটাকে নষ্ট করার জন্য আকবরী ফিতনা এসেছে। কি এসেছে? আকবরী ফিতনা। এই আকবরী ফিতনা শিয়াবাদ চালু করতে চেয়েছিল। ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি আলাইহি রাহমাতুল্লাহ শিয়া ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়েছেন, আকবরী ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। জোরে বলেন আব্বাজি। খুব খেয়াল করেন, পৃথিবীর জমিনে হযরতে খাজা গরিব নওয়াজ এমন আল্লাহর ওলি। হে বাবাজিরা আমার ভালো করে মাথায় রাখুন, মানুষ আমার গরিব নওয়াজ যখন প্রথম মসজিদ বানালেন, আপনার কিনা দেখা গেল এই মসজিদ বানাতে যান, হঠাৎ করে আপনার মসজিদে আলো জ্বালাতে হবে, চেরাগে তেল নেই। গরিব নওয়াজ বললেন, ও বাবা, মসজিদে আলো জ্বালাতে হবে, তেল আনো। হুজুর, তেল আনবো কোথায়? টাকা নাই। বাজার থেকে কিনে আনতে হবে, ওদের টাকা নেই। গরিব নওয়াজ নামাজের পাটি পাতলেন, বলছে, আমি যখন নামাজ পড়বো তোমরা পাটির তলায় হাত দেবে আর বার করে নেবে। আর গরিব নওয়াজ নামাজ পড়তেছেন, পাটির নিচে হাত দিয়ে দেখতে খামসা খামসা টাকা আসতেছে। জোরে বলে, নামাজ শেষ, পাটি তুলেছে তো কিছুই নাই, মনে হচ্ছে নামাজের পাটির নিচে খাজানা ভরা। আরো জোরে বলে। এখন বাজারে গেছে টাকা নিয়ে, পিতৃরাজ বলে দিয়েছে, খবরদার গরিব নওয়াজের গোলামদেরকে পান তেল দেবে না, বাজারে তেল না, বাজারে দিল না, কোন দোকানে তেল দেবে না, কোন জায়গা থেকে টাকা দিয়েও তেল দেয় না। গরিব নওয়াজ বলেন, চিন্তা নাই, তোমরা কাজ করো, পানি আনো। পানি আনলো, আর আমার গরিব নওয়াজ উজু বানালেন, বলছে যে পানি পড়ছে পানিগুলো ধরো, আর ওই পানিগুলো সব পাত্রে ধুয়ে চেরাগে দিয়েছে, আলো জ্বালায়, সারা রাত আলো জ্বালায়। ঠিক না? ভালো করে বুঝবেন বাবা। খাজা গরিব নওয়াজ যখন গাউসে পাক বলেছিলেন, আমার কদম ওলিদের কদম গর্দান মোবারকায়, কাদ মোবারকে
সবাই গর্দান ঝুঁকিয়েছিলেন, আর একজন তিনি কদমটাকে নিয়ে চোখও দিয়েছিলেন, মাথায় দিয়েছিলেন, তিনি ছিলেন খাজা গরিব নওয়াজ। অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল লানি অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পীরিলা শানি আব্দুল কাদের নি ওহলি দিগের রাজা মহারাজ নমতে সালাম খানি আব্দুল কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল। আব্বাসি আমার সোনা মানিক, যখন আকবরি ফিতনা শুরু হয়ে গেল, শিয়াবাদ আর দ্বীনে ইলাহি যখন নতুন কলেমা তৈরি হলো, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, এই ফিতনা থেকে খাজা বাকি বিল্লাহ হুজুর এবং ইমামে রাব্বানি বিশ্বের মানুষকে আমাদের বাঁচিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একই বাগান আলে পাকের ভাই, নবী পাকের বাবা আমার গাউসে পাক হলেন নবী পাকেরও পেয়ারা, আলে পাকেরও দুলারা। বুঝতে পেরেছেন? এই আলে পাকদের কথা বলতে গেলে পাঠ আলাদা, তো এজন্য সংক্ষিপ্ত ইশারায় বলে যাচ্ছি। উনি মাওলা আলী কারামাল্লাহুল কারীম, যে আলী সম্পর্কে বলা হয়েছে মান কুনতু মাওলা ফাহাযা আলীউন মাওলা, আমি নবী যাদের যাদের মাওলা আমার আলী তাদের তাদের মাওলা। যাই হোক, বাবজি গাউস পাক ওনাদের পাগল, পাঞ্জাতানের পাগল, গরিব নওয়াজ ওনাদের পাগল। এই বাগানটাকে নষ্ট করার জন্য আকবরি ফিতনা শুরু হয়েছে। নতুন কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। আব্বা আমি গিয়েছিলাম এই বাদশাহ আকবরের সিংহাসন গুলো আগ্রাতে দেখতে, তা ও ৫-৬ রকমের করে রেখেছিল। আমি ফটো তুলে নিয়ে এসেছি সেখানে। এই আকবরি ফিতনা এমন একটি ফিতনা, এই বাদশাহ আকবর পৃথিবীর মাটিতে মানুষকে, এই একটা ছবি আপনি দেখতে পাবেন আমার কাছে এখনই, আমি দেখাবো যে জিনিসটা, সেটা হলো এই যে একটা দেখেন পাথর পাথর দেখতে পাচ্ছেন, কোথায় এই দেখেন, দেখা যাচ্ছে না? দেখেন এই পাথর পাথর, মানে এখানে ৪-৫ রকমের নকশা করেছে। খ্রিস্টান, ঈসাই, বৌদ্ধ, জৈন, মুসলমান, হিন্দু সব আসবে এক এক রকম। বাবাজি আমার এই পাথরের ভিতরে করেছে, আমি ভিডিও করে নিয়ে এসেছি, আমি আগ্রায় গিয়েছি, এই কয়েকদিন আগেকার কথা বলছি। এই বাদশাহ আকবরের ফিতনা, মানুষ যদি ওর কথা না মানতো তো হাতি বেঁধে রাখতো। সে জায়গাটা আমি ছবি করে নিয়ে এসেছি। ওই জায়গায় হাতি বাঁধা থাকতো, পা দিয়ে চেপে বা ওই মানুষটাকে মেরে দিত। যেখানে ও পাশা খেলতো আর যা ওর পছন্দনীয় মেয়েরা যেখানে নাচানাচি করতো, সে জায়গাটা আমি তুলে এনেছি। এই আকবরি ফিতনা বড় জঘন্য ফিতনা, দ্বীনে ইলাহি ছিল। ইতিহাস খুলে দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমাদের কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ভারতবর্ষে বাগান কার বাগান? এ তো গরিব নওয়াজের বাগান। যদি বলে এই গরিব নওয়াজের বাগানে কোন ওলি আল্লাহ এসে যে যেমন ভাবে আল্লাহ পাক তার আতা করেছেন সে সেইভাবে আবাদ করেছেন। এখন যদি আমি বলতে যাই এই হিন্দুস্তানের বাগান গরিব নওয়াজের বাগান। কার বাগান? গরিব নওয়াজের বাগান। গরিব নওয়াজ পেয়েছেন কোথা থেকে? গাউসে পাক থেকে। গাউসে পাক দিয়েছেন কোথা থেকে? আলে পাক থেকে। আলে পাক দিয়েছেন কোথা থেকে? মাওলা পাক থেকে। আর মাওলা পাক দিয়েছেন কোথা থেকে? নবী পাক থেকে। সরকার আলা হযরত এই জন্য বলেছেন তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर। এগুলো বুঝতে হবে। এখন যখন এই বাগানটাকে নষ্ট করতে লাগলো, আবার দিন এলাহি থেকে উনি আমাদেরকে বাঁচিয়ে নিলেন আল্লাহর দয়ায়। এই বাগানে আবার এক ফিতনা শুরু হয়ে গেল। কি? নবী কে আল্লাহ অদৃশ্যের ক্ষমতা দেন, নবী উপস্থিত হতে পারেন না। নবী পাক আমাদের মতো মানুষ। যদি কোন নাউজুবিল্লাহ। আবার ফিতনা শুরু হয়ে গেল। শিয়াবাদ আর আকবরী ফিতনা থেকে আমাদের হেফাজত করেছেন আল্লাহর দয়ায় কে? মুজাদ্দিদ আল ফিসানি। কথা বুঝতে পেরেছেন? এবার এই ভারতবর্ষে যখন মানুষ, ইংরেজেরা যখন আলেমকে কিনতে লাগলো, তারা টাকা পেয়ে যখন মতলবি ফতোয়া দিতে লাগলো যে নবী উপস্থিত হতে পারে না, নবী পাকের কোনো ক্ষমতা নাই, তখন সরকারে আলা হযরত উঠে কলম চালাতে লাগলেন। 1000-এর অধিক কিতাব লিখেছেন। আপনি কানজুল ঈমান খুলে দেখুন, খাজাইনুল ইরফান, তাফসীরে কানজুল ঈমান, খাজাইনুল ইরফান আপনি খুলে দেখুন। আপনি বুঝতে পারবেন আমার নবী কি উপস্থিত হওয়ার ক্ষমতা আছে এখানে? আছে? বাপজি, আমি আপনাকে দলিল তো অবশ্যই দেব, তবে আমি আপনাকে আগে বলবো, অনেকে বলে নবী উপস্থিত হতে পারে না। তারা বলছে নবী হাজির নাজির নয়, আল্লাহ হাজির নাজির। নাউজুবিল্লাহ। আল্লাহ শানে এমন কথা বলাই যাবে না। আল্লাহর কুদরতি নজরে তামাম বিশ্ব উপস্থিত। হাজির মানে উপস্থিত, নাজির মানে নাজিরুন মানে দেখা, উপস্থিত হয়ে দেখা। আজকে জলসায় আপনারা শশাবানী গ্রামের আশেপাশে গ্রামের লোক আসতে পেরেছেন আল্লাহর দেওয়া ক্ষমতায়। আবার এখান থেকে বাড়ি যাবেন আল্লাহর দেওয়া ক্ষমতায়। তা আপনারা আসতে পারেন, তো নবী আসতে পারে না? কেউ বলছে আমরা ওটা বিশ্বাস করিনি, তাহলে বুঝতে হবে ওর ঈমানে গন্ডগোল। সে যেই হোক, আমি আপনাদেরকে বুঝাই। আচ্ছা, আপনাদের কাছে ফেরেশতা আছে দুজন, অন্য বর্ণনায় আরো আছে এক এক মুমিনের কাছে 60 জন করে ফেরেশতা। আমি অফিসটায় যাচ্ছি না, আমি এটাই বলি। আচ্ছা, আমাদের কাছে ফেরেশতা আছে তো দুজন করে, একজন ভালো লেখে, একজন। আচ্ছা, আমাদের সবার কাছে কি দুজন করে আছে? আচ্ছা, মক্কা নগরে যারা আছে ওদের কাছে, সুন্দরবন জঙ্গলে যারা আছে ওদের কাছে। তাহলে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় ফেরেশতারা আমাদের কাছে থাকতে পারেন, ভালো এবং মন্দ দেখতেও পান, লিখতেও পারেন। আর আমাদের নবী আমাদের কাছে আসতে পারেন না। যারা বলছেন তাদের বলবো, তাহলে তাদের ঈমান, ফেরেশতাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, নবীকে দেননি। আমার কথা বুঝতেছেন? ভালো করে বোঝেন। ঈমান তাজা হয়ে যাবে। নামাজ পড়ে লাভ নাই যদি নবীর প্রতি আপনার বিশ্বাস ঠিক না থাকে। কি করতে মসজিদ যাচ্ছেন আপনি? আপনার জন্য নামাজ না, নবী ওয়ালাদের জন্য নামাজ, নবীর দুশমনের জন্য নামাজ নয়। তাই আমি মাঝে মাঝে দুঃখ করে বলি, যাদের নামাজ কবুল হয় ওরা মসজিদ যাচ্ছে না, আর যাদের নামাজ কবুল হবে না তারা ঢুকে তার বের হচ্ছে না। রাগ হবে হয়তো অনেকে। তাহলে ফেরেশতাকে আমাদের কাছে থাকার ক্ষমতা কে দিয়েছেন? কে দিয়েছেন? আমাদের ঈমান
আল্লাহ ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন বিধায় পৃথিবীর সমস্ত মানুষের কাছে ফেরেশতারা থাকতে, আমাদের নবীকেও আল্লাহ ক্ষমতা দিয়েছেন বিধায় সমস্ত মুমিনের জানের থেকে আরো নিকটে নবী থাকতে। কোরআন বলছে আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রেখেছে। আর তুমি বলছো নবী উপস্থিত নয়। এ বাবা, আপনি কোরআন মাজিদ খুলুন, সূরা নিসা আয়াত 41 খুলুন। আমি আপনাকে প্রমাণ দেব কোরআন থেকে আমার নবী উপস্থিত হতে পারে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমার নবীর উপস্থিতি অনেকেই স্বীকার করে না। হে বাবাজি, আমার নবীকে উপস্থিত হওয়ার ক্ষমতা আল্লাহ প্রদান করেছে। আর কিছু এখন মৌলবি বেরিয়েছে বাবা, এরা বলছে নবী উপস্থিত হতে পারে না। আমরা বুঝে নিয়েছি সব আলেম আমার নয়, তার ভিতরে তারা এক নম্বর। কথা বুঝেছেন? চলেন, আমার নবী যে পৃথিবীর সব জায়গায় উপস্থিত হওয়ার ক্ষমতা রাখেন, আল্লাহ প্রদান করেছেন, এটা আমাদের বিশ্বাস। সূরা আল বাকারা 143 নম্বর আয়াতে আছে, সূরা আল ইমরান 101 নম্বর আয়াতে আছে, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আছে, সূরা নিসা আয়াত নাম্বার 41 এ আছে, ওই সূরার 64 নম্বর আয়াতে আছে, সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আমার নবীকে উপস্থিত হওয়ার ক্ষমতা প্রদান করেছি। সূরা তাওবার 128 নম্বর আয়াতে বলেন আমি আল্লাহ আমার নবীকে উপস্থিত হওয়ার ক্ষমতা প্রদান করেছি। সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আমার নবীকে উপস্থিত হওয়ার ক্ষমতা প্রদান করেছি। সূরা ফাতাহ 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আমার নবীকে উপস্থিত হওয়ার ক্ষমতা প্রদান করেছি। সূরা মুজাম্মিলের 15 নম্বর আয়াতে আমি আমার নবীকে উপস্থিত হওয়ার ক্ষমতা দান করেছি। এটা কোরআন, তারপরেও তুমি মানছো না, তার মানে তোমার ঈমানে গন্ডগোল। ফেরেশতাকে তো মেনে নাও, আর মসজিদে নামাজ পড়তে যাচ্ছে হঠাৎ বলতে এই কাঁধে কাঁধ মিলিয়ে পড়। আমি বলি কেন রে? শয়তান ঢোকে। ও শয়তান ঢুকে বলে কাঁধে কাঁধ মিলাচ্ছে। শয়তান আসতে পারে, নবী আসতে তাহলে কোন মুসলমানে? শয়তান আসতে পারে, নবী আসতে পারে না। এই যার ঈমান, এই যার বিশ্বাস, সে কেমন মুসলমান বুঝতেই পারছেন। কথা বুঝতে পেরেছেন? আমাদের ঈমান, আমাদের বিশ্বাস আল্লাহ সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ আমাদের নবীকে বানিয়েছে, ফেরেশতাকে থাকার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ দেওয়া ক্ষমতায় ফেরেশতারা থাকতে পারেন, আমার নবীও উপস্থিত হতে পারেন। এমনকি প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। মুমিন হবে যারা, নবী দেখবে তারা, আর মুমিন হবে না যারা, নবী দেখবে না তারা। হুজুর কেন দেখবে না? তার কারণ একটা হাদিস থেকে আপনার বলবো, যেটা কোরআনেও পাবেন। সেটা হলো এই, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মাওলা পাককে বললেন আলী বিছানায় শুয়ে যাও, সকালবেলা উঠবে আর মদিনা অমুক অমুককে আমানত দিয়ে মদিনায় আসবে। আমার নবী বাইরে বেরিয়েছেন, ধুলো পড়ে ছিটিয়ে দিলেন, কেউ নবীকে দেখতে পাইনি। সামনে দিয়ে তো নবী গেছেন নাকি? কথা বলেন। দুশমনেরা দাঁড়িয়ে আছে নবীকে মারবে, কিন্তু তারা লাঠি সোটানে দাঁড়িয়ে থেকে নবী সম্মুখ দিয়ে হেঁটে গেলেন, কেউ দেখতে। তার মানে কি? ওই ধুলো যাদের চোখে, তার বংশের যারা দুনিয়ায় কিয়ামত অবধি থাকবে, ওই ধুলো যার ওই বংশের লোক যারা থাকবে, তারা নবী থাকলেও দেখতে পাবে। আর যারা নবী ওয়ালা হবে তারা দেখতে পাবে। হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। পাগল ছিলেন আবু বকর
প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলে আওয়াজ করুন। আপনি কি দেখেন জিন্দেগিতে আমার নবীকে তিনি দেখেননি, কিন্তু আমার নবীকে এমন প্রেম করেছেন। ওবাইস কুরুনি বলেন আমার নবী পাকের কয়টা দাড়ি মোবারক সাদা হয়েছে আমি ওবাইস বলে দিতে পারি। আব্বাসি আমার, তাই যারা নবীওয়ালা হবে তারা নবীজিকে দেখতে পাবে। আমার নবীকে तमाम পৃথিবীতে ভ্রমণ করার ক্ষমতা আল্লাহ প্রদান করেছে, বিদায় আমাদের বিশ্বাস নবী উপস্থিত হওয়ার ক্ষমতা পেয়েছেন। এই জন্য আমাদের নবীকে আমরা উপস্থিত মানি। নবী অনুপস্থিত হতে পারেন, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতাই। হে বাবাজি আমার, যদি আমরা বলি নবী পাক উপস্থিত আছেন, এক শ্রেণীর লোক বলবে নবী উপস্থিত আমরা মানি না। তোমার বিশ্বাস তোমার কাছে, আমাদের বিশ্বাস আমাদের কাছে। আমার ঈমান আমার বিশ্বাস সব থেকে বেশি ক্ষমতা আল্লাহ আমাদের নবীকে দান করেছে। ঠিক নেই বাজি আমার, অনেক কথা। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে কার দরবার চুমছে? কেন? ফেরেশতা জিবরাইল মাসুম নিষ্পাপ নূরের তৈরি, আবার চুমা দেয় কেন? বলে সুমাতে মোজা। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের সব দেহ মোবারক নূর বানিয়েছেন, জবান মোবারক আমার আল্লাহ পাক ঠান্ডা করে দিয়েছেন, যে জবান দিয়ে আমার নবী পাকের কদমে